বেশি উপস্থিত থাকে যে নামাজের টাইমে, সেটা কোন নামাজ বলে? এশাও বাইরে থাকে, মাগরিবও বাইরে থাকে, অনেকে আসরও বাইরে থাকে, জোহরও বাইরে থাকতে পারে, কিন্তু একটা টাইম সবাই থাকে গ্রামে। সেটা বলেন কোন সময়? সবচেয়ে কম মুসল্লি কোন সময়? রাসূল বলেছেন যাদের ফরজ, যাদের ফজর নামাজ হয় না, মুনাফিকের আলামত হলো যাদের ফজর নামাজ হবে না। তাই এখন বলেন, গ্রামে গ্রামে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলেন। ফজর নামাজ পড়ে না। রাসূল বলেছেন বাড়িতে থাকে কিন্তু মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন লাগাই দিই। রাসূল বলেছেন, হাদিস হাদিস কিনা, আমি আগুন লাগাই দেই। শুধু দেই না, দিতাম লাগায়া, নারী আর শিশু যদি না থাকতো। এখন বলুন, আপনার গ্রামকে নিয়ে আপনি কি ভালো আছেন? মসজিদ কাঁচা না পাকা? বলেন 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 বলেন, শুধু কি পাকা না টাইলস? স্টাইল, টাইলস, এসি, বিশাল দামি মাইক, লাইট, হ্যালোজেন, ঝাড়বাতি, এয়ার কন্ডিশন সব আছে। ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি 3টার চাকরি না থাকতো, এটাও থাকতো না। বাস্তব কথা বলছেন, আমি কি ভুল বলছি? আপনার এই শিবপুর গ্রামকে যদি আদর্শ গ্রাম বলতে চান, শ্যামপুর গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম বলতে চান, তাহলে আগে দেখতে হবে ফজরের চিত্র। ফজর যদি জুমার চাইতে বেশি মুসল্লি হয়, ওই গ্রাম হবে সবচেয়ে আদর্শ, শ্রেষ্ঠ একটি আদর্শ গ্রাম। মাহফিলের আয়োজনে, প্রচারে যুব সমাজ তোমাদের আমি পায়ে ধরি, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, তোমার মসজিদ তুমি ফজর দিয়ে ভরায় ফেলবা ইনশাল্লাহ। খুব আস্তে কিন্তু, আরে জোরে কর না ভাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে গ্রামের মসজিদ ফজরে মুসল্লিতে ভর্তি থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই গ্রামে কোনো পর্দাহীনা নারী থাকতে পারবে না। ওরাই ঠিক করে ফেলবে। মনে হয় রাগ করতেছেন? একটু কাজের কথা বলি ভাই, একটু কাজ দিয়ে দেই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকরা, তোমাদের দায়িত্ব, এই মাহফিল তোমরা আয়োজন করেছ, সহযোগিতা করেছ, তোমাদের আরেকটা দায়িত্ব আমি তোমাদের কাঁধে দিয়ে গেলাম। গ্রামের প্রত্যেকটা পুরুষের যাদের নামাজ ফরজ তাদের তালিকা করো। নাম জয়পুরহাট, কোনো পরাজয় নাই, খালি জয় আর জয়, কিন্তু ফজরে মুসল্লি নেই। ফজরে কি নাই? তাহলে জয় না পরাজয় হলো? তাহলে পরাজয় হাট, পরাজয়ের হাট। আমরা পরাজিত হয়ে গেছি, আমরা হেরে গেলাম শয়তানের কাছে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন তো? আসতে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। নামাজ আছে, ঈমান আছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই যার, রাসূল বলেছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোন ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে, তাকে ফাঁসি দাও। তাকে কি দাও? ফাঁসি দাও। এত বড় অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও কোন অপরাধ সবচেয়ে বড় অপরাধ, বলে দাও। আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে বড় কোন অপরাধে জাহান্নাম দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। আমার বন্ধুগণ, জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জাহান্নামের গর্তে, এখানে ওই ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গায় নামক গর্ত, ভয়ঙ্কর একটা গর্ত, যে গর্তকে দেখে জাহান্নামও ভয় পায়। এত একটা ভয়ঙ্কর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। জাহাতকে দেখে সেই গাই নামক গর্তের মধ্যে যে নামাজ পড়বে না, তাকে ঢোকায় ছাড়া হবে, তাকে ঢোকায় দেওয়া হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন যদি লক্ষ্য করা হয়, এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাতি নামাজ পড়ে না। এই যে জাতি নামাজ পড়ে না, এই যে জাতি নামাজের কাছে আসে না, এই 54 বছর এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে, তারা নামাজের জন্য কি পরিশ্রমটা করেছে, এখানে প্রশ্ন। এই যে ভাই, উত্তরটা শোনেন, উত্তর দিচ্ছি। এই যে জাতি নামাজ পড়ে না, 54 বছরে কত নেতৃত্ব আমরা দেখলাম, কত ক্ষমতায় আসা দলকে দেখতে পেলাম। এই মুসলিম জাতিকে নামাজের দিকে নিয়ে আসার জন্য এই চুল পরিমাণ কোনো ফিকির ছিল না। তার বড় প্রমাণ হলো, তারা মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, জিনার আইন পাশ করেছে, কিন্তু হিম্মত করে মুসলমানের সন্তান হয়ে নামাজের আইন পাশ করতে পারে নাই। ঠিক কিনা?